হ্যালো গাইস, ওয়েলকাম টু টপ সিনেমা। তো আমি দেখে নিয়েছি ওয়াস লেভেল 2। তোমরা নিশ্চয়ই অজয় দেবগানের শয়তান মুভি দেখেছো। তো সেই মুভিটা একটা রিমেক ছিল একটা গুজরাটি মুভি ওয়াস থেকে, যেটার সিকুয়েল পার্ট ওয়াস 2 রিলিজ হয়ে গেছে। এরপরে তোমাদের বলি যে শয়তান মুভির কাহিনীতে যে এন্ডিং দেখানো হয়েছে সেটা একটা নর্মাল এন্ডিং, কিন্তু অরিজিনাল গুজরাটিতে যে মুভিটা রয়েছে সেটার এন্ডিংটা একটু ডার্ক। তো সেই ডার্ক এন্ডিং থেকে শুরু হয় আমাদের বাস লেভেল 2 এর কাহিনী। তো অজয় দেবগানের এখন একটু মুশকিল হতে পারে, সেটা বাদ দাও, সে রিমেক করবে না কি করবে সেটা তার ব্যাপার। কিন্তু বাস লেভেল 2 যে পয়েন্টে শেষ হয় তারপর থেকে শুরু হয় 12 বছর পর এর কাহিনী আবার শুরু হয়। কাহিনী শুরু হওয়ার পর দেখা যায় একটা স্কুলে প্রায় 150 জন ছাত্রীকে বশ করে নেয়, এবং তারা যেভাবে করেছে অ্যাক্টিং এবং যা দেখানো হয়েছে ভিজুয়ালস, সেটা দেখে মজা আসবেই, ভয় তো পাবেই, তার সাথে একদম একটা জম্বি ফিলিংস আসবে। কারণ মেয়েরা যেভাবে মারবে লোকদের সেটা দেখে তোমাদের মজাও লাগবে, ভয়ও লাগবে। তো এটা আরেকটু লেভেল আপ বলতে পারো। পরিচালক কৃষ্ণদেব ইয়াগনিক এর আগে যে বাস মুভিটি বের করেছে 2023-এ, সেই মুভির সিকুয়েলটা তার থেকে একটু আপ করার চেষ্টা করেছে এবং বাজেট একটু বেশি খরচা করেছে, মনে হচ্ছে একটু স্কেলটা বাড়িয়েছে। কৃষ্ণদেব ইয়াগনিকের যে ডিরেকশন সেটাও খুব ভালো রয়েছে। আর এই ছবির লেন্থটা একটু ছোট, এটা প্রায় 1 ঘন্টা 40-45 মিনিটের হবে, কিন্তু আর একটু বেশি হলে এটা দেখতে আরো ভালো লাগতো। এই মুভির কাহিনী সম্বন্ধে আমি তোমাদের বলবো না, কিন্তু মুভিটার কাহিনী ভালোই রয়েছে, দেখে মজা পাবে। ফার্স্ট পার্টে যে মেয়ের রোল করেছে মানে জানকি বডিওয়ালা, সেও এই মুভিতে আছে, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তার অ্যাক্টিং প্রভাব ফেলে এবং দেখে তার অ্যাক্টিং একটা আলাদা লেভেল সেট করে দেয়, এবং সে তার অ্যাক্টিং দ্বারা সবাইকে ওভারশেডো করে এবং দেখায় যে তার অ্যাক্টিং এর লেভেলটা একটু আলাদা। ফার্স্ট মুভিতে যে বাবার রোল করেছে সে এই মুভিতে মেন হিরো মানে হিতু কানোডিয়া, তার অ্যাক্টিং একটু আলাদা ধরনের, মানে তাকে এখানে গম্ভীরও থাকতে হবে এবং মনে মনে একটা ভয় থাকবে। তো সেই অ্যাক্টিংটা সে খুব ভালোভাবে করেছে, দেখে বোঝা যায় যে তার অ্যাক্টিংটা একটু ভালো হয়েছে। এছাড়া আমাদের যে ভিলেন, তাকে দেখে তোমরা ভয় পাবে, রাগ হবে, সে হচ্ছে আমাদের হিতেন কুমার। তার অ্যাক্টিংও ভালো রয়েছে, দেখে তোমরা মজা পাবে যে কিভাবে মেয়েদেরকে বশ করবে, দেখে একটা আলাদাই মজা আসে। আর এখানে যেভাবে দেখানো হয়েছে মেয়েরা যেভাবে লোকদেরকে মারবে সেটা দেখে তোমরা মজা পাবে। পুরো একদম সিঙ্গেল শটে দেখানো হয়েছে, তো মানে পুরোটা নয়, সিনগুলো সিঙ্গেল টেকে রয়েছে, যেমন একটা বাইক উল্টানো সিন হোক কিংবা একটা জানলা থেকে ঝাঁপানো সিন হোক, দেখে তোমরা মজা পাবে। তো যাও এই মুভিটা দেখো, একটা ভয়ের সাথে আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে, এটাই তোমরা ডেফিনেটলি মজা পাবে। আর বাস মুভির থেকে তো এটা একটু ভালোই, খালি টাইমটা একটু ছোট, আর কোনো কথা হবে না। যাও মুভিটা দেখে ফেলো, টাটা বাবাই।